ওয়েসিস অব দ্য সিজ। বিশ্বের বড় জাহাজের কথা বললেই প্রথমেই আমাদের মনে পড়ে টাইটানিক জাহাজের কথা। তবে সেটা হচ্ছে অতীত। বর্তমানে সাগরে ভাসছে টাইটানিকের চেয়েও 5 গুণ বড় বিলাসবহুল জাহাজ, যেটি 5টি ফুটবল খেলার মাঠের সমান, যার নাম ওয়েসিস অব দ্য সিজ। এতদিন পৃথিবীতে সবচেয়ে বড় জাহাজ হিসেবে পরিচিত ছিল ফ্রিডম অব দ্য সিজ। তার চেয়ে ওয়েসিস অব দ্য সিজ 75 ফিট বেশি বড়। নির্মাণ শুরুর আগে রয়্যাল ক্যারিবিয়ান নেম দ্যাট শিপ নামের একটি প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রায় 91,000 নাম সংগৃহীত হয়। বিপুল সংখ্যক নাম থেকে বেছে বেছে অবশেষে মিশিগানের জর্জ ওয়েজারের পাঠানো ওয়েসিস অব দ্য সিজ এই নামটি নির্বাচন করা হয়। আজকের এপিসোডে আমরা জানাবো পৃথিবীতে বর্তমানে থাকা বিশ্বের সবচেয়ে বড় জাহাজ সম্পর্কে, যেটি আলোড়ন সৃষ্টি করেছে পুরো পৃথিবীর মানুষের কাছে। তাই চমৎকার সব তথ্যগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি তা সাবস্ক্রাইব করে নিন। টাইটানিক জাহাজের নাম এলেই বিশ্বের সবচেয়ে বড় জাহাজের নাম চলে আসে। তবে আভিজাত্য এবং আকারের দিক থেকে ওয়েসিস অব দ্য সিজ টাইটানিকের চেয়ে অনেক এগিয়ে। এটা 5টা টাইটানিকের চেয়েও বড়, কিংবা 4টা ফুটবল মাঠের চেয়েও বড়। এতদিন পৃথিবীতে সর্ববৃহৎ জাহাজ হিসেবে খ্যাত ছিল ফ্রিডম অব দ্য সিজ, যার তুলনায় ওয়েসিস অব দ্য সিজ পাকা 75 ফুট বেশি লম্বা। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বিলাসবহুল জাহাজের নাম ওয়েসিস অব দ্য সিজ, যার বাংলায় অর্থ করলে দাঁড়ায় সাগরের মরুদ্যান। 21 তলা বিশিষ্ট বিলাসবহুল এই জাহাজটিতে রয়েছে 16টি ডেক এবং 2700টি বিলাসবহুল রুম। জাহাজটি একসাথে 6300 জন যাত্রী ধারণ করতে পারে। সেই সাথে এই জাহাজটিতে রয়েছে 2100 ক্রু। জাহাজটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় $1.5 বিলিয়ন এবং নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 3.5 বছর। জাহাজটি নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয় 2006 সালের ফেব্রুয়ারি মাসে। তারপর 2007 সালের 12 নভেম্বর জাহাজটির নির্মাণ কাজ শুরু করা হয়। এই জাহাজের নির্মাণ কাজ শেষ হয় 2009 সালের 1 নভেম্বর। ওয়েসিস অব দ্য সিজ জাহাজটির ওজন 2,25,282 টন। অন্যদিকে টাইটানিকের ওজন ছিল 86,328 টন। জাহাজটির আয়তন, দৈর্ঘ্যে এই জাহাজটি 187 ফিট, প্রস্থ 208 ফিট এবং ড্রাফট সমুদ্র পৃষ্ঠ থেকে তলা পর্যন্ত 30 ফিট। জাহাজটির প্রতি পরতে পরতে রয়েছে বিস্ময়ের ছাপ। মোট 7টি ভাগে ভাগ করা হয়েছে জাহাজের বিশেষত্বকে, যেমন সেন্ট্রাল পার্ক, পুল, ফিটনেস সেন্টার, বিনোদন কেন্দ্র প্রভৃতি। বিশ্বের প্রথম ভাসমান উদ্যানটি এই জাহাজে অবস্থিত, যেখানে 12,000 গাছের চারা এবং 65 গাছ রয়েছে। জাহাজের পেছনের অংশে রয়েছে 750টি আসন বিশিষ্ট থিয়েটার, যার মধ্যে রয়েছে সুইমিং পুল। মজার ব্যাপার হচ্ছে জাহাজের এই জায়গাটি দিনে ব্যবহৃত হয় সুইমিং পুল হিসেবে, অথচ রাতে এটি ব্যবহৃত হয় সাগরের একটি থিয়েটার হিসেবে। যারা সমুদ্রে সার্ফ করতে ভয় পান তাদের সার্ফিং করার জন্য বানানো হয়েছে জাহাজের মধ্যেই 2টি সার্ফ এরিয়া, একটি পূর্ণ বয়স্কদের জন্য আর একটি শিশুদের জন্য। নাম দেওয়া হয়েছে ফ্লো রাইডার্স। যারা যথেষ্ট সাহসী তাদের জন্য রয়েছে ওড়ার ব্যবস্থা। গ্লাইডিং করে জাহাজের ছাদে 25 মিটার উপর পর্যন্ত ওড়া যায়। জিপ ওয়ার ধরে তীব্র গতিতে উপরে ওঠানামার ব্যবস্থাও রয়েছে। যারা পর্বতারোহণে উৎসাহী তাদের জন্য পাথরের দেয়ালে তৈরি করা হয়েছে 13 মিটার উচ্চতার 2টি টাওয়ার। কেবিন বা থিয়েটার ছাড়াও জাহাজের প্রত্যেকটি অংশে রয়েছে অসংখ্য বার, পোশাক এবং বিভিন্ন দ্রব্যাদির দোকান। আর রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট। এছাড়াও রয়েছে ভলিবল কোর্ট, বাস্কেটবল কোর্ট, 4টি বিশাল আকৃতির সুইমিং পুল এবং জাহাজে আরও রয়েছে ইউথ জোন, যেখানে আছে কম্পিউটার গেমিং এবং সায়েন্স ল্যাবরেটরি সহ নানা আকর্ষণীয় বিষয়, এবং থিম পার্ক এবং বাচ্চাদের জন্য বিশেষ নার্সারি এবং খেলাধুলার স্থান। আর পায়ে হেঁটে বেড়ানোর জন্য সুদৃশ্য জায়গা তো রয়েছেই। বিলাসবহুল এই জাহাজে চড়ে ক্যারিবিয়ান সাগরের বুকে ভেসে বেড়াতে চাইলে আপনাকে গুনতে হবে ভেতরের দিকে কেবিন ভাড়া $1,458 মার্কিন এবং দ্বিতল বিশিষ্ট সমুদ্রের দিকে মুখ করা সুইট ভাড়া $3,200 মার্কিন। মোট 9 রাত 9 দিন উত্তর ক্যারিবিয়ান সাগরের বুকে আপনি এই জাহাজে করে ঘুরতে পারবেন। তবে এই জাহাজে যাত্রী হতে হলে আপনাকে বুকিং দিতে হবে 2 বছর আগে। এই জাহাজটি পরিচালনায় নিয়োজিত রয়েছেন 71টি দেশের প্রায় 2400 জন ক্রুরা দিনরাত 24 ঘন্টা পালাক্রমে নানা কাজ করছে। শুধুমাত্র জানালা পরিষ্কার করার জন্য ডজনখানিক ক্রু এবং 18টি রোবট কাজ করছে। 24 ঘন্টা ধরে এর লন্ড্রিতে 34 জন ক্রু কাজ করছে, যাদেরকে দিনে প্রায় 20,000 টেবিল ক্লথ, ন্যাপকিন, বিছানার চাদর, তোয়ালে ধোয়া, ইস্ত্রি করা এবং ভাঁজ করতে হয়। তবে চাদর, ন্যাপকিন, টেবিল ক্লথ সাধারণত ইস্ত্রি করে থাকে বিশাল আকারের মেশিন, কিন্তু তোয়ালে ও টেবিল ন্যাপকিন নানা ডিজাইন করে ভাঁজ করার কাজ হাতেই করতে হয়। এই জাহাজে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট সহ
মোট 3 জন ডাক্তার রয়েছেন। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে একজন মানুষের যাবতীয় চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এমনকি হার্ট অ্যাটাক হলেও তার চিকিৎসার যাবতীয় আয়োজন রয়েছে। প্রতি যাত্রায় অন্তত একটি এই ধরনের প্রয়োজন দেখা দেয়। তবে এইসব ক্ষেত্রে জাহাজের ডাক্তার এবং ক্যাপ্টেনকে পরামর্শ করে জাহাজের দিক পরিবর্তন করে নিকটস্থ বন্দরে ভেড়ানোর ক্ষমতা দেয়া আছে। মাঝে মাঝে রোগীকে হেলিকপ্টারে করে স্থানান্তর করার ব্যবস্থাও রয়েছে। জাহাজে যেই ধরনের চিকিৎসা দেওয়া হয় তার মধ্যে রয়েছে খাদ্য সংক্রান্ত পেটের অসুখ, পিঠে ব্যথা, গলায় ইনফেকশন এবং সাইনোসাইটিসের চিকিৎসায় বেশি। প্রতি যাত্রায় প্রায় 3000 মেকলিজাইন ব্যবহার করা হয়, যা কেবলমাত্র সি সিকনেসের, যেমন জাহাজের রোলিং পিচিংয়ের কারণে বমি রোধকের জন্য। 8700 মানুষের খাবার ব্যবস্থার জন্য 26টি রান্নাঘরে যাত্রীদের সকালে ঘুম ভাঙার আগে থেকেই রান্নার কাজ চলতে থাকে। এইসব মালামাল জাহাজের পোর্ট অব রেজিস্ট্রি বিভিন্ন বন্দর থেকে প্রতি শনিবার প্রায় সকাল 6টা থেকে জাহাজের ডেকে এসে পৌঁছাতে থাকে এবং সকাল 7:30টা থেকে সেইগুলি চাহিদার তালিকার সাথে মিলিয়ে বাছাই করে ভাঙা প্যাকেট, পচা ইত্যাদি সরিয়ে ফেলে ফর্কলিফটে করে ভান্ডারের নির্দিষ্ট জায়গা অনুযায়ী স্টোরিং হতে থাকে, যেমন চা, কফি, দুধ, মাছ, মাংস, চাউল, ময়দা, বিস্কুট, সবজি, সস, ক্যাচআপ, মাখন, পনির, রুটি, নানান ধরনের মদ এবং পানীয়, যেটা যেখানে রাখতে হয় সেখানেই রাখা হয়। 26টি রান্নাঘরে বিভিন্ন ধরনের খাবার রান্না হয়, যেমন যেই রান্নাঘরে মাছ মাংস রান্না করা হয় সেই রান্নাঘরে কখনোই সবজি কিংবা বেকিং করা হয় না। আবার সকালের নাস্তা বা হালকা নাস্তার জন্য ভিন্ন রান্নাঘর রয়েছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এপিসোড কমেন্টে জানাতে ভুলবেন না। এমন অসাধারণ সব ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অ্যাক্টিভ করে নিন, যাতে করে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আপনার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ারের মতো ছোট ছোট কাজগুলো আমাদেরকে পরবর্তীতে এমন সব চমৎকার ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রাণিত করবে। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।